চিকিৎসকদের কাছে আইন উপদেষ্টার দুঃখ প্রকাশ। চিকিৎসকদের কাছে দুঃখ প্রকাশ করেছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। রোববার 17 আগস্ট রাতে নিজের ফেসবুক পেজে দুঃখ প্রকাশ করে পোস্ট দেন তিনি। পোস্টে তিনি লেখেন, গতকাল শনিবার একটি অনুষ্ঠানে ডাক্তারদের সম্পর্কে আমি কিছু কথা বলছিলাম। প্রথমে রোগী হিসেবে আমার ভালো অভিজ্ঞতার কথা বলেছি, তারপর অন্যদের অভিজ্ঞতার ভিত্তিতে জানা কিছু সমালোচনা কথা বলেছি। সেখানে আমি বলেছি এই সমালোচনাগুলো সব ডাক্তারদের জন্য প্রযোজ্য না। বলেছি অনেক ডাক্তার আছেন ভালো, কিন্তু অন্য অনেকের বিরুদ্ধে অভিযোগ ও আছে। কিছু অভিযোগ স্টেটমেন্ট আকারে বলেছি, কিছু প্রশ্ন আকারে। আইন উপদেষ্টা পোস্টে লিখেছেন, পত্রপত্রিকা যখন এগুলো ছাপিয়েছে তখন আমার সম্পূর্ণ বক্তব্য তুলে ধরেনি। ফলে কারো কাছে মনে হতে পারে যে রোগীর কথা মন দিয়ে না শোনা, বেশি টেস্ট করতে দেয়া বা ওষুধ কোম্পানির সাথে যোগাযোগ। আমি এসব অভিযোগ ঢালাওভাবে সব ডাক্তারদের সম্পর্কে করেছি, কিন্তু এটি ঠিক নয়। আমি ব্যর্থহীনভাবে জানিয়েছি আমার এসব অভিযোগ এক শ্রেণীর ডাক্তারদের বিরুদ্ধে, সব ডাক্তারদের বিরুদ্ধে না। তিনি পোস্টে আরো লেখেন, আমার বক্তব্য যেভাবে কিছু পত্রিকায় ছাপানো হয়েছে মনে হতে পারে অভিযোগগুলো সবার উদ্দেশ্যে করা। প্রচন্ড ত্যাগ, সততা আর দক্ষতা নিয়ে দেশের যে বিপুল সংখ্যক ডাক্তার রোগীদের সেবা করেন, তাদের কাছে এটি গভীর মনোবেদনার কারণ হতে পারে। এমন ডাক্তার ভাই বোনদের কাছে আমি এজন্য দুঃখ প্রকাশ করছি। তবে কিছু কিছু ডাক্তারের তারা অসংখ্যায় কম হতে পারে। ক্ষেত্রে এসব অভিযোগ সত্যি কিনা তা বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার অনুরোধ তাদের কাছে করছি। এর আগে শনিবার 16 আগস্ট এক অনুষ্ঠানে চিকিৎসকদের অনেককেই তাদের রোগীদের স্বার্থ না দেখে ওষুধ কোম্পানির স্বার্থ রক্ষা করেন বলে মন্তব্য করেন ডক্টর আসিফ নজরুল। রোগীদের নির্দিষ্ট কোম্পানির ওষুধ কিনতে বাধ্য করা অভিযোগ উঠে আসে। আইন উপদেষ্টা বক্তব্যে আসিফ নজরুল বলেন, বাংলাদেশের বড় বড় হাসপাতাল ও ক্লিনিক ওষুধ কোম্পানি প্রতিদিনের জন্য ডাক্তারের সঙ্গে দেখা করার নির্দিষ্ট সময় কেন বরাদ্দ থাকে, যা পৃথিবীর অন্য কোনো দেশে দেখা যায় না। আইন উপদেষ্টা প্রশ্ন তুলে বলেন, চিকিৎসক কি ওষুধ কোম্পানির দালাল বা মধ্যস্থভোগী হিসেবে কাজ করছে? এই বক্তব্যের পর চিকিৎসকদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডক্টর রফিকুল ইসলাম, বিএনপি পন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাপ, ন্যাশনাল ডক্টরস ফেয়ার ফোরাম ও জাতীয় নাগরিক পার্টি এই বক্তব্যদের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দেয়।